এইসব এইসব হচ্ছে আমার 3 বছরের পরিশ্রম। মানে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে এবং এই হচ্ছে সেই সব মানি। বাট কয় টাকা ঢুকলো বলবো পুরো ভিডিওটা দেখো। গুড মর্নিং গাইস এবং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বাট আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজকে আমি একটা কিছু হিট করেছি। প্রত্যেকটা ক্রিয়েটারের কিছু একটা স্বপ্ন থাকে, যে নানান স্বপ্ন থাকে না, তার মধ্যে থেকে একটা স্বপ্ন থাকে যে কবে তার ফার্স্ট পেমেন্ট ঢুকবে। মানে আমি প্রায় 3 বছর ধরে খেটে আজকে ফাইনালি আমার ফার্স্ট ফেসবুকের পেমেন্ট ঢুকেছে। সো আজকের দিনটা আমার জন্য খুব লাকি, খুব খুশির একটা দিন এবং আমি কতটা আনন্দিত সেটা আমি নিজে জানি। সো আজকের দিনে আমার নানান কিছু প্ল্যানিং আছে, যেটা আমি প্রায় 3 বছর আগের থেকে ভেবেছি যদি কোনো দিন আমার ফার্স্ট পেমেন্ট ঢোকে তো আমি এরকম করব। সো সবার আগে আমি যাব একটু মন্দিরে। এখানে মায়ের মন্দির আছে, ছিন্নমস্তা মায়ের মন্দির। আমি এখন আছি আলিপুরদুয়ার জাংশন ফ্লাইওভারে। সো আপাতত নিয়েছি সন্দেশ, আগে যাব সেখানে, তারপরে আস্তে আস্তে সব কথা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এন্ড গাইস, আমরা চলে এসেছি আপাতত মন্দিরে। তো এখন মনে হয় এত সকাল সকাল পূজা দেওয়া যাবে না, জাস্ট অল্প ভক্তি নেব এবং মন্দিরটা ঘুরে দেখাবো। সো চলো যাওয়া যাক। তো আমাদের মায়ের মন্দিরে পূজা দেওয়া তো শেষ, তো আমাদের ফার্স্ট কাজ সম্পন্ন এবং আমাদের এখন আরও নানান কাজ আছে বা আমার নানান প্ল্যান আছে। তো চলো পরবর্তী প্ল্যানের দিকে যাওয়া যাক। বাট আগে কিছু বলবো না, ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। সো আমার খুব ইচ্ছা ছিল যেদিন আমি ফার্স্ট পেমেন্ট করব সেদিন একটু কেনাকাটা করব, বাড়ির জন্য ভালো খাবার দাবার নিয়ে যাব। সো যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো ইউজুয়ালি সেরকম ইলিশ মাছটা সেসব খাওয়া হয় না, খুব কম, এবং মার খুব পছন্দ ইলিশ মাছ, আমার সেরকম একটা পছন্দ না। সো পূজা দেওয়ার পরে আমি ফার্স্ট প্ল্যান করলাম যে যাই বাজারে গিয়ে ইলিশ মাছ নেব। সো সেরকম গেলাম। সো আমরা এখন আছি আলিপুরদুয়ার বড় মাছ বাজারে। কাকার কাছে ভালো মাছ কি আছে আজকে? বড় ইলিশ। সেখানে কাকার দোকানে আমরা পেয়ে গেছি ইলিশ এবং আপাতত ইলিশই কাটা হচ্ছে। তো আপাতত মাছ টাছ কেনার পরে যাব একটু জামা কাপড় কেনাকাটা করতে। তো আপাতত ইলিশ নেওয়া হোক। বাট সত্যি বলতে আমার পার্সোনালি ইলিশ এত পছন্দ না, কারণ হিউজ কাটা থাকে, আর ভাই কাটাওয়ালা মাছ একদম ফালতু লাগে, ফালতু। বাট বাড়িতে নিব, বাড়ির জন্য খাবে। সো মাছ টাছ কেনার পরে জামা কাপড় কিনতে গেলাম। বাবার জন্য একটা শার্ট, মার জন্য একটা শাড়ি কিনলাম। সো বাবার জন্য এই শার্টটা নিলাম সাদা কালার, কারণ বাবার অনেক সাদা সাদা শার্ট আমি পরে নষ্ট করে দিয়েছি। সো ইচ্ছা ছিল যে সাদা কালার একটা শার্ট দিব। বাট মার জন্য ওপরে গেলাম, শাড়ি দেখলাম, শাড়ি আমার একটা পছন্দ হলো না, কারণ এসবের কোনো আইডিয়াই নেই। দেখা যাক এখন বাইরে কোনো জায়গার থেকে মার জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিতে হবে। সো গাইস, এবার আমি চলে এসেছি আরেকটি শাড়ির দোকানে। এবার হয়তো মার জন্য শাড়িটা পছন্দ হবে। তো চলো যাওয়া যাক। সো অনেক কনফিউজ হওয়ার পরে এই শাড়িটা পছন্দ করলাম মার জন্য। আরও এখানে আরও অনেকগুলো শাড়ি দেখাইছিল, বাট সত্যি বলতে কোনো আইডিয়াই নেই শাড়ির জন্য। আই থিঙ্ক এটা আমার পছন্দ হবে। প্রাইস দেখতে হবে না ভাই, একটু রেঞ্জের মধ্যেই নিছি, পরের বার যখন আসবো তখন প্রাইস ছাড়া। সো সেদিন কেনাকাটা করার জন্য আমি সকাল সকাল বের হই, বাড়িতে কিছু জানাইনি আগেই, কারণ আমার সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল এবং সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। সো মা আমার উপরে সেই রেগেছিল। সো আমি চাচ্ছিলাম যে যখন আমি মানে মা তো প্রচুর রেগে আছে, আমি বাইরের থেকে শাড়ি টাড়ি কিনে যখন বাড়িতে ঢুকবো মার কী রিয়াকশান থাকবে সেটা ক্যাপচার করা আমার সেই ইচ্ছা ছিল। তো কোনো স্ক্রিপ্টেড কিছু হয়নি, ডাইরেক্ট মাকে গিয়ে দেখালাম, দেখো ভিডিওটা। আরেকটা কথা ভাই, ব্যাকগ্রাউন্ড ঘর বাড়ি সব কিছু ইগনোর মারবে ভাই, আমার ওরকম বড় বাড়িটারি নাই, কাঁচা ঘরে থাকি। সো হবে, সব হবে, এটাকে একটু ইগনোর মারবে। হ্যালো গাইস, হ্যালো না তো রান্নার জন্য কিছু আছে, খুলে দেখো তো কী আছে।
কি মাছ আছে? রুই মাছ। ও ইলিশ মাছ। ইলিশ মাছ আছে। ওকে, হঠাৎ ইলিশ মাছ কেন? আনলাম, ইচ্ছে হইলো। কিছু একটা ব্যাপার আছে। কিছু ব্যাপার আছে। নাহলে আমার পছন্দের মাছ আনতে অসম্ভব। ইয়েস গাইস, কিছু একটা ব্যাপার আছে। তাই না? তোমার তোমার বেকার ছেলের থেকে ফার্স্ট একটা শাড়ি। এত কিছু কারণটা কি? কারণ আছে, খোলো খোলো, শাড়িটা খুলে দেখো কেমন লাগে। খুব সুন্দর কালারটা। কেমন আছে? সুন্দর। এটা আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে এটা নেওয়া। দারুণ শাড়িটা। পছন্দ হয়েছে? দারুণ দারুণ। আরে সাবাস, থ্যাংক ইউ চয়েস আছে আমার ছেলের। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা কিন্তু পুরা রাগি ছিল, আমি সকাল থেকে বেরিয়েছি তো, বেরোয় বাইক নিয়ে গেছি না, একটু 2-2.5 ঘন্টা পুরা রাগি ছিল। এখন যা ঝাড়তাম তোকে আমি, পুরা ঝাড়তো এখন। হ্যাঁ আমি তোকে জানি। আমি সেই ঝাড়তাম, 2বার ফোন করছি। হ্যাঁ আমি ফোন ধরি নাই। তারপরে এখন আবার রাগের চোটে আবার ফোন করতাম, তারপরে আবার ভাবতেছি ভালো লাগছে। আর এই যে এটা নাও, এটা হচ্ছে মিষ্টি আছে, এখানে ঠাকুরের জন্য সন্দেশ আছে, ভালো করে দাও। দেখ খুশি কি। নাও খোলো তো এটা একটু। তোমার সাদা শার্টটা পরে পরে নষ্ট করে ফেলছে, তোমার জন্য একটা সাদা শার্ট আনলাম। তো কয় টাকা ইনকাম হয়, কয় টাকা ইনকাম হয় করলে না, তো আজকে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকছে, ওটা দিয়েই একটা ইলিশ মাছ আনা হয়েছে। কত ঢুকছে এটা ভেবে লাভ নাই। ওই একটা শার্ট আর ওই ওটা মার জন্য ওই শাড়িটা আনা হয়েছে। শাড়িটা দেখাইছো? এর 2 ক্যামেরা পার্সনের জন্য সেম টাইপস 2টা টি শার্ট আছে, কারণ এরা আমাদের ভিডিও করে দিয়েছিল। ভাবটাপ মারে এক একজন খুব। আমার এই মিমগুলো যে কত ডিফিকাল্টির মধ্যে দিয়ে আমাকে বানাতে হয় সেটা আমিই জানি। আমি এখানে কোনো সাকসেস স্টোরি বা আমার স্ট্রাগল স্টোরি শেয়ার করতে এখন আসিনি, সেই পজিশনে আমি এখনও পৌঁছাইনি। একটা বড় কোনো মাইলস্টোন হিট করার পরেই আমি সেই ভিডিওটা বানাবো। বাট এতটুকু বলবো যে লাস্ট 3 বছর ধরে আজকে এই ফার্স্ট পেমেন্ট হাতে আসা পর্যন্ত জার্নিটাও আমার কিন্তু স্মুথ ছিল না। প্রথমত আমার ফ্যামিলির থেকে এইসব বিষয় একদমই সাপোর্ট করে না, তারা চায় আমি চাকরি বাকরি করি। অ্যান্ড যেহেতু আমি একাই আমার পেজটা চালাই, আমার কোনো বন্ধু টন্ধু কেউ এটার সাথে জড়িত না, আমার ফুললি আমার নিজের চ্যানেল, তো আমাকে মাঝে মাঝে ভিডিও বানানোর জন্য আরও কিছু ক্যারেক্টারের দরকার হয়। অনেক কাউকে তেল মেরে মেরে ভিডিও আমার সাথে বানানো হচ্ছে। প্লাস মাঝে মাঝে আমার ভিডিও করে দেওয়ার লোক পায় না, যেমন এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা আমি আমার গাড়িতে হেলান দিয়ে ফোন রেখে ভিডিও বানাচ্ছি। তো এরকম অনেক সময় থাকে যে আমি ভিডিও বানানোর লোক পাই না, আমার বোন টোনকে দিয়ে ভিডিও বানাতে হয়, যাকে যখন পাচ্ছি সেরকম, মানে ফিক্স কেউ নেই। সো এরকম অনেক স্ট্রাগল করতে হয়। ভিডিও বানানোর ডেডিকেশনটাই মেন, তোমার কাছে কি ডিভাইস আছে, কি আছে, কে সাপোর্ট করছে, এসব কিছুই মেন না। বিশ্বাস করো, আমি জাস্ট একটা রেডমির ফোন, রেডমি নোট 10 প্রো, যেটাতে আমি ভিডিও বানাচ্ছি, এটা দিয়ে আমার ইচ অ্যান্ড এভরি ভিডিও এডিট থেকে শুরু করে সব কিছু আমি এটা দিয়ে করি। এমনকি আমার যেসব ব্লগ আছে সেটাও আমি এটা দিয়ে শ্যুট করি। তো ডিভাইস ম্যাটার করে না। অনেকের কাছে শুনি যে আমার কাছে ভালো ডিভাইস নেই, এই কারণে ভিডিও বানাতে পারছি না, এইসব একদম ছোতা। আর যেটা বললো সাপোর্টের ব্যাপার, আমার ফ্যামিলি আমাকে এইসব বিষয়ে একদম সাপোর্ট করে না, তারা চায় আমি চাকরি বাকরি করি এইসব বিষয়। বাট আমার ডেডিকেশন আছে যে এইসব সাইডে আমার কিছু করার ইচ্ছা আছে, তাই লেগে আছি। নানান কথা 3 বছর ধরে আমি নানান কথা, নানান লোকের নানান কথা শুনেছি, কিন্তু অ্যাট দি এন্ড এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বের করে দিই এবং কন্টিনিউ নিজের কাজ করে যাচ্ছি। যারা বিগিনার আছো, ভিডিও বানাতে চাও, তোমাদের কাছে একটাই কথা, তোমরা জাস্ট শুরু করে দাও। এসব ছোতা দিয়ে কোনো লাভ নেই। তোমার কন্টেন্টে যদি দম থাকে, ভিডিও এমনি রিচ পাবে, এমনি ভাইরাল হবে। আর সবচেয়ে বড় কথা, রেগুলারিটি মেনটেন করতে হবে, কারণ তুমি যদি রেগুলার ভিডিও না দাও তাহলে কোনোভাবেই কিছু হবে না। এখন অনেকের শুনতে ইচ্ছা করতে পারে যে আমি ফার্স্ট পেমেন্ট হিসেবে কত টাকা পেলাম। দেখো, ইউটিউব ফেসবুকে এইসবে ডাইরেক্ট বলা যায় না কত টাকা আমি আর্ন করলাম বা কত টাকা আমার ঢুকলো। বাট আমি তোমাদেরকে একটা সিম্পল আইডিয়া দিয়ে দিচ্ছি, যেটার থেকে তোমরা বুঝে যাবে আমার ফার্স্ট পেমেন্টে কত টাকা ঢুকেছে। সো ইউটিউব ফেসবুকে ফার্স্ট পেমেন্ট ঢোকার জন্য $100 হতে লাগে, মানে $100 যখন কমপ্লিট হয়ে যায় তখন ডাইরেক্ট তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। সো আমারও প্রায় $100 কাছাকাছি একটা অ্যামাউন্ট, $100 প্লাস একটা অ্যামাউন্ট ঢুকেছে। সো তোমরা একটু ডলার কত করে আছে আপাতত সেটাকে হিসাব করে ক্যালকুলেট করে নাও, তাহলে বুঝে যাবে প্রথম পেমেন্ট হিসাবে আমি কত টাকা পেলাম। দেখো, ব্যাপারটা হচ্ছে আমার মিমস চ্যানেল, অর্থাৎ আমার 1 মিনিট 30 সেকেন্ড এরকম ভিডিও আসে, আর ফেসবুকে ইনকাম করতে হলে মিনিমাম 3 মিনিটের ওপরে ভিডিও দিতে লাগে।
বাট আমার সেরকম 3 মিনিটের উপরে ভিডিও দেওয়া হয় না, সেই কারণবশত আমার সেরকম ইনকামটা নেই। আমার এই পেমেন্ট ঢুকেছে, হয়তো নেক্সট পেমেন্ট 6 মাস পরে ঢুকবে। বাট যদি বড় ভিডিও বানানো যায় তাহলে আস্তে আস্তে হয়তো আরও ইনকাম স্টার্ট হবে। বাট বড় ভিডিও বানালে তোমরা সাপোর্ট করো না, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এখন আস্তে আস্তে বড় ভিডিও বানানো স্টার্ট করব। কী বলো, করবে? সো এই ভিডিওটা বানানোর পিছনে আমার অনেক রিজন আছে এবং অনেক দিন ইচ্ছা ছিল যে কবে আমার ফার্স্ট পেমেন্ট আসবে এবং এরকম একটা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক অ্যান্সার পেয়ে গেছে। লাইক অনেকেই পিছে অনেক রকম কথা বলে, ট্রোল করে, লাইক জোকার, তারপর মাঝে মাঝে আমি শাড়ি পরে ভিডিও বানাই যেগুলো ক্যারেক্টার প্লের জন্য, সেসব নিয়ে নানান কথা বলে। সো ভাই আমার তো এসে গেল, তোমার এসব ট্রোল করে কি হচ্ছে? সবশেষে একটাই কথা বলবো, ঠিক যেভাবে ঘুষবু মিমসকে তোমরা ভালোবেসে যাচ্ছ এভাবেই ভালোবেসে যাও। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব কিছুতেই আমার পেজ, চ্যানেল সব কিছু আছে, একটু সাবস্ক্রাইব, ফলো করে দেবে। এভাবেই ভালোবাসতে থাকো, ঘুষবু মিমস ফ্যামিলিটাকে অনেক বড় করো যাতে আরও অনেক উপরে আমরা উঠতে পারি। আপাতত মিমস ভিডিও আসছে, পরবর্তীতে চেষ্টা করবো আরও বড় বড় কমেডি ভিডিও আনার। সো দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। টাটা, বাই বাই। Paisa, ta sanga, paisa, masanga, yeah.